বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উদযাপন। শ্যামাপ্রসাদ অভিযান রাষ্ট্র কল্যাণ স্পট এর আয়োজনে জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। শ্যামাপ্রসাদ অনুশীলন কেন্দ্রে উপস্থিত ছিলেন স্পট এর মুখ্য সংযোজক শ্রী সুভাষচন্দ্র গুহ মহাশয়। স্পট বরানগর বিধানসভার যুগ্ম আহ্বায়ক শ্রী অভিজিৎ চৌধুরী এবং শ্রী তীর্থ প্রতিম মুখোপাধ্যায় এবং শ্রীমতী সুনন্দা রায়, যোগী আনন্দ নাথজি, শ্রী কার্তিক শাসমল, শ্রী মৃণাল ভট্টাচার্য, শ্রী মহাদেব পণ্ডিত, শ্রী স্বপন নন্দী এবং আরও অন্যান্য নেতৃবৃন্দ তাদের বক্তব্যে উল্লেখ করেন শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় ভারতের উজ্জ্বল নক্ষত্র, দেশ ও জাতির অগ্রনায়ক ছিলেন। এখানে বরানগর বিধানসভার প্রত্যেকটা সহনাগরিক উপস্থিত হয়েছেন। মোটামুটি আপনাদের কাছে কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে স্পার্কের কার্যক্রমটা কীভাবে আমরা সমাজের মধ্যে প্রত্যেককে নিজেকে তৈরি করব এবং অন্য মানুষকেও তৈরি করব, যাতে সমাজটা দীর্ঘস্থায়ী হয়, ভালো হয়। আসলে একটা চারা গাছ, এখন এটাকে বাঁচানো এবং এটাকে বট গাছে পরিণত করা আমাদের কাজ। সেই কাজটা সকলে করবেন। হয়তো এখানে এতজন লোক আজকে এসছেন, এর মধ্যে সকলে হয়তো আসবেন না, যারা আসবেন তাদেরকেই স্বাগত। তাহলে সেই গাছটাকে বাঁচাতে হবে। সেই গাছের তলায় হাজার হাজার মানুষ যাতে ছায়া পায়, সেই গাছের ফল খেয়ে যাতে প্রচুর মানুষ বাঁচে এবং বৃষ্টির থেকে আড়াল পায়, সেই গাছটাকে সেরকমভাবেই বড় করে তুলতে হবে। আমরা প্রত্যেকেই কেউ না কেউ কোনো না কোনো সংগঠনের সঙ্গে যুক্ত এবং সেই সংগঠনের মাধ্যমে আমরা সমাজের বিভিন্ন রকম কাজ করি। আমি বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে যুক্ত দীর্ঘ প্রায় 15-16 বছর। তার আগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আমি একজন স্বয়ংসেবক ছিলাম। এই কদিনের মধ্যে সরকার পরিবর্তনের পরে যে সবার মধ্যে যে মনোভাবটা আমি দেখতে পাচ্ছি, যে একটা হচ্ছে বাচ্চাদের মধ্যে যে বন্দে মাতরম সঙ্গীতটা আমরা করাতে পারছি, বন্দে মাতরম মন্ত্র। মানে আমরা ভাবছিলাম যে এটা খুব কঠিন, বাচ্চারা বোধহয় পারবে না, মানে ওরা বাড়ি থেকে মুখস্থ করে আসবে। আমরা লিখে দিয়েছি, আমি ক্লাসে গানটা লিখে দিয়েছি, আমার থেকে বেশি আমি 2টো স্তবক লিখে দিয়েছি। ওরা আজকে দেখি ম্যাডাম আমি 3টে স্তবক, ওরা দেখে আরো বেশি করে পুরোটা শিখে ফেলছে। 1 নাম্বার। আর 2 নাম্বার, যোগা দিবস আমাদের এখন চলছে, যোগা অনুশীলন চলছে 21 তারিখ আমরা জানি, সেই উপলক্ষে প্রত্যেকটা স্কুলেই চলছে এবং খুব আনন্দের সঙ্গে। অভিযান রাষ্ট্র কল্যাণ সমিতির 125তম জন্মজয়ন্তী। আমার বিশেষ কোনো জ্ঞান নেই, তবুও সুভাষবাবুর কাছ থেকে আমি অনুমতি নিয়ে শুধু 2-4টে কথা। আজকে যে সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি, সেটার জন্য আমরা অপেক্ষা করতে হয়েছে আমাদের অন্তত পক্ষে 2 থেকে 3টে প্রজন্ম। স্বাধীনতার পরে আজ এত বছর পরে যখন আমরা এইরকমভাবে আমাদের বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে যে এক জায়গায় হয়েছে, আমি আমার জ্ঞান হতো, আমার 67 বছর বয়সে জ্ঞান হতো, আমি ঠিক একটা সেরকমভাবে হয়তো আমি নিজেকে সেইভাবে জড়াতে পারিনি। হয়তো কোথাও হয়েছিল এরকমভাবে অনুষ্ঠান, কিন্তু এই অনুষ্ঠানটাতে আমি আসতে পেরে আমি নিজেকে কৃতজ্ঞ মনে করছি। তার ক্লাবটাকে আরএসএস বানিয়ে ফেলতে হবে। আরএসএসকে ক্লাব প্রতিষ্ঠান সব জায়গাতে আমাদের সঙ্গের সাধনা নিয়ে আসতে হবে। এটাই রামপ্রসাদের থেকে ডাক দেওয়া হয়েছে এবং এই ডাকটা সবার জন্য ডাক, যারা বিশ্ব হিন্দু পরিষদে আছেন, হিন্দু জাগরণে আছেন। ওখানেও আপনারা দেখবেন যে ওখানেও রাজনীতি হয়েছে। এ বলে যে আমি হিন্দু সংগঠন, আবার বলে আমিও হিন্দু সংগঠন। এই একটা রামনবমী এখান থেকে হচ্ছিল, আবার পরের দিন একটি রাস্তা দিয়ে আরেকজন রামনবমী করছে, বলছে আমিও হিন্দু সংগঠন ও হিন্দু সংগঠন। এই দুটো সংগঠন, এদিকে একই এলাকায় 2টো রামনবমী হচ্ছে। এসব দেখেছি আমি গত 12 বছরে অনেক কিছু দেখেছি। ঠান্ডা অভিজ্ঞতা, ঠান্ডা। আমরা বলি, রামপ্রসাদের থেকে বলি যে আমরা আমাদের কাজ হচ্ছে একটু সম্পর্ক স্থাপন করা।
কেমন আছেন দাদা? আজকাল তো মোবাইলের যুগ, একটু ফোন করে সকালবেলা মিস কল দিয়ে দিলেন, মিস কল দিয়ে দেখলেন তিনি রেসপন্স করতেন, থেকে চলে গেলেন, দুটো কথা বলে আসতেন যে শ্যামাপ্রসাদ অনুশীলন কেন্দ্রে একটা প্রোগ্রামে গেছিলাম, স্পার্ক বলে একটা বিষয় চলছে, এটা আপনাকে জানাতে এলাম, আমাদের খুব ভালো লাগলো, আপনি শ্যামাপ্রসাদ বিষয়ে আমায় কিছু করুন। মানে আপনার ধরুন বই করার তো সময় নেই বা সুযোগ নেই, কিন্তু ওই মানুষটা আপনি তাকে ইম্পর্টেন্স দিলেন, গুরুত্ব দিলেন, উনি আপনার সঙ্গে সোশ্যালি মিশলেন। এইবার আপনি ওই বিদ্যালয়ের ইনফ্রাস্ট্রাকচারটা কম আছে, তবে সরকার এসে ইনফ্রাস্ট্রাকচার হেল্প করবে, সরকার এমনি খাননি 8 লক্ষ টাকা দেনা। আপনি দেখবেন যে একটা টিম তৈরি করে ওই বিদ্যালয়ের পরিকাঠামোতে হেল্প করতে থাকে, দেখুন ওরাই করবে যেখানে একটু সুভাষ স্যারকে ইনফরমেশান দেবেন 2-3 দিন আগে, তাহলে আমি একটু খাবার ব্যবস্থা তাদের জন্য করে দেবো, একটু খাবার ব্যবস্থা, বা কোনো ভালো ছেলে ফুটবল খেলছে তাদের একটা কোনো প্ল্যাটফর্ম পাচ্ছে না, এটার ব্যবস্থা আমরা করে দেবো, একটু স্যারকে একটু ইনফরমেশান দেবো। ধন্যবাদ। আচ্ছা, আমার বলতে আমি আজকে সুযোগ তো হাতে উঠিয়ে দিই, ওই যে দাদার হাতে দিই। যোগ্য ব্যক্তির কাছে আমি আমার ছবি তুলে দিই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে যিনি নিরন্তর নিরলস পরিশ্রম করে চলেছেন, শ্রদ্ধেয় শ্রী সুভাষ চন্দ্র গুহ মহাশয়। আপনাদের জানিয়ে রাখি, এই সংগঠনের আরও একজন শ্রদ্ধেয় মাতা আছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বাবা শ্রদ্ধেয় শিশির অধিকারী মহাশয়। আমরা তারও অনুপ্রেরণা পাই, তারা পশ্চিমবঙ্গের বুকে মানুষ গড়ার কাজে আমরা ওই জন্যই নিবেদিত প্রাণ। যাই হোক, অনুষ্ঠান শেষ করব। জন্মদিবস জয়ন্তী উদযাপন করি, সেখানে আপনি উপস্থিত, এখান থেকে সকল দর্শকদের কি বার্তা দেবেন? আমাদের এই মহাপুরুষদের জন্মদিন রোজই পালন হলে ভালো হয়, কারণ আমরা প্রাতঃস্মরণীয়দের স্মরণ করে যদি দিন শুরু করি তাহলে একটা অন্যরকম উন্মাদনা হয়। সেইটা আজকে এটা করতে হয়েছে এই জন্য যে প্রথম শ্যামাপ্রসাদ প্রতিষ্ঠিত দলের সরকার এসছে শ্যামাপ্রসাদের পশ্চিমবঙ্গে, অনেক দায়িত্ব, সেই দায়িত্বগুলো আমাদের সমস্ত নাগরিক হিসেবে সবার চেষ্টার দ্বারা এটাকে পালন করতে হবে। দেশ গড়ার কাজটা পুরো বাকি রয়ে গেছে, মানে প্রায় 70 বছর আমরা বাংলায় সুশাসন ঠিকমতো পাইনি, অতএব এর গুরুত্ব খুবই তাৎপর্যপূর্ণ, এবং আমরা যে এত মানুষ এসছেন তার সবার মধ্যে এই বিষয়ে আগ্রহ আছে বলেই তারা এসছেন, এবং আমরা ধন্য যে আমরা এটার মধ্যে যুক্ত আছি। এবং এই যে আজকে বিজয় যেটা বলা হলো, এই যে বিশ্ব হিন্দু পরিষদের মানুষরা কত রকম বাধা বিপত্তির মধ্যেও তারা ভারত মায়ের জয়গান এবং হিন্দুত্বের যে সমাজ, সেটার জন্য এত কষ্ট করে গেছে। এই আজকের দিনটা শ্যামাপ্রসাদের 125তম জন্মবার্ষিকী যেটা চলছে, সেই সময় বাংলার এই স্বাধীনতার সরকার, এটা একটা ভীষণ ঈশ্বরের যোগ বলে আমরা মনে করি। আগামী দিনে লক্ষ্য কী আছে? আগামী দিনের লক্ষ্য একটাই, যেটা আগে ছিল, দেশকে যারা আইনের শাসন দেবে আর সমাজের মতো চলবে। সমাজ তো চলতে পারছিল না, আইনের শাসন ছিল না বলে সমাজ তো একেবারে পঙ্গু হয়ে গেছিল। এখন সমাজ মুক্ত হয়েছে, প্রত্যেকে তার দায়িত্ব পালন করবে, শিক্ষক আরও ভালো করে শিক্ষকতা করবে, ডাক্তার আরও ভালো করে ডাক্তারি করবে, খেলোয়াড় আরও ভালো করে খেলবে, সমাজ সুন্দর হবে। কেউ যদি আপনাদের সংস্থায় যুক্ত হতে চায়, তার বেসিক নিয়ম এমনিতে আমাদের সংস্থায় আগে খুব ছোট ছিল, এখন এটা কলেবর এত বৃদ্ধি হয়েছে, যার জন্য অনলাইনে একটা সফটওয়্যার রেডি হচ্ছে, সফটওয়্যারে ক্লিক করে যোগদান করে যাবে। হ্যাঁ, এবং তারা যেসব প্রোগ্রাম করছে, কারো কোনো অসুবিধা হচ্ছে, ওখানে ক্লিক করলে সেই অসুবিধাটা দূর করারও ব্যবস্থা থাকবে। কোনো ছাত্র পড়তে পারছে না, সে ছাত্রের কী দরকার, ওখানে ক্লিক করবে, টোকেন এসে যাবে, সেই টোকেনকে অ্যাড্রেস করে ওর প্রবলেম সলভ করা হবে, তাহলে টোকেনটা অফ হবে, মানে ওর প্রবলেমটা সলভ হবে। 125 বছর চলছে, 125 বছর 6 জুলাই শেষ হয়ে যাবে। হ্যাঁ, কিছু করার ইচ্ছা আছে শ্যামাপ্রসাদের? বড়নগর বিধানসভা কেন, সব করে বিধানসভাতেই পরপর হতে থাকবে।
না, কাজ হবে তো, সমাজে সব কাজগুলি হতে থাকবে তো। আজকে তো কাজের প্রস্তাব রাখা হলো, এরপর তো সবাই কাজ করবে, আমাদের সিস্টেমে প্রত্যেকে কাজ করবে। থ্যাংক ইউ স্যার। আপনি কি মেসেজ দিচ্ছেন আজকে সমাজে? মেসেজ আমরা দিই। মেসেজ অনেক বছর আগে শ্রদ্ধেয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের দিয়ে গেছেন, সেইটাকে আমরা বহন করে নিয়ে চলেছি এবং আগামী দিনে সমাজকে শ্রদ্ধেয় শ্যামাপ্রসাদ মুখার্জি ওনার যে বার্তাটা আমাদের দেওয়া ছিল সেই বার্তাটিকে আমরা মানুষের মধ্যে নিয়ে যাব। প্রত্যেকটা মানুষের চারিত্রিক গঠন, তার আগে নিজেকে সেই চরিত্রতে বলীয়ান করে প্রত্যেকটা মানুষকে আমরা সেই চরিত্রের বলীয়ান করব। আমি তো বললাম একটু আগে যে একটা চারা গাছ রোপণ হয়েছে, সেই চারা গাছকে বটবৃক্ষে পরিণত করতে হবে, কারণ আমাদের হাতে দায়িত্ব এখন আরও বেশি। কারণ একটা সরকার বদল হয়েছে কিন্তু সমাজ এখনও বদল হয়নি। সমাজের অনেক বদ অভ্যাস, কু অভ্যাস রয়ে গেছে, সেইগুলোকে আমাদের শুদ্ধ করতে হবে। আজকে মেইনলি যেটা ছোটো সমাজকে কী বার্তা দেবে যাতে করে তারা এই দিকে মন দেয়? অ্যাকচুয়ালি বর্তমান দিনে বার্তা যেটা অতীত তাই ছিল, স্বামীজি দিয়েছিলেন যুব সমাজে হচ্ছে লৌহদৃঢ় মাংসপেশি চাই এবং অত্যন্ত শক্তিশালী একটি মন চাই। তাই তিনি উপমা দিতে গিয়ে বলেছিলেন যে ফুটবল খেলার সাথে গীতা পাঠের তুলনা। গীতা পাঠ শাস্ত্র অবশ্যই অধ্যয়ন করা এবং অনুশীলন করবার, ওটাও, কিন্তু ফুটবল খেলা কেন বলেছিলেন? শরীর যদি সুস্থ না হয়, মন যদি ঠিক না হয়, সুস্থ না হয়, মানসিকতা আমাদের যদি ঠিক না হয়, আমরা কোনো কাজ করতে পারবো না। তো আধ্যাত্মিকতার বুনিয়াদ তৈরি হয়, সোপান শুরুই হয় সুস্থ শরীর সুস্থ মন। তো যুব সমাজ নিজেদের শরীর সুস্থ করুক। আন্তর্জাতিক যোগা দিবস আসছে, বিভিন্ন জায়গায় যোগা হচ্ছে, তারা যোগা প্রাণায়াম আমাদের সনাতন পরম্পরায় যেগুলি রয়েছে, যোগা প্রাণায়াম মেডিটেশন এগুলি অভ্যাস করুক, সুস্থ হোক। সকালবেলা ঘুম থেকে উঠুক, আর্লি মর্নিংয়ে রাইজ করুক, ঘুম থেকে উঠুক, রাত্রে তাড়াতাড়ি শুয়ে পড়ুক, ভালো সুন্দর খাবার খাক, যেটা আমাদের সহজ পরিপাক্বতা লাভ করে খাবারের ফলে, ডাইজেশন ভালো হয়। সুস্থ থাকুক, ভালো থাকুক। যদি সুস্থ ভালো থাকে তবেই সমাজকে, যুব সমাজ ভালো রাখতে পারবে। আগামী দিনে ভালো লোক পাবো আমরা। যে অনুষ্ঠানে আজকে আমরা সবাই সম্মিলিত হয়েছি তার জাগরণ অভূতপূর্ব, মানুষের মধ্যে ভীষণ সাড়া পাওয়া গেছে এবং যারা ভাবতেই পারেনি এরমেন স্তর থেকে এসছেন বিভিন্ন মানুষ। বিশ্ব হিন্দু পরিষদ এবং স্পার্ক হচ্ছে শ্যামাপ্রসাদ অভিযান রাষ্ট্র কল্যাণ, একটা সংস্থা, দুটো মিলিয়ে কম্বাইন্ডভাবে এখন কাজ শুরু হচ্ছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সমাজের প্রত্যেকটা স্তরে আমরা পৌঁছে দেব। ওনার কর্মকাণ্ড, ওনার বিস্তার, ওনার প্রভাব, ওনার অবদান, আজকে পশ্চিমবঙ্গ পাকিস্তানের হাতে হয়ে থাকতো, চলে যেত, ওনার জন্য পশ্চিমবঙ্গ ভাগ হতে পারেনি, পশ্চিমবঙ্গে রয়ে গেছে। এই সমস্ত বিষয়গুলো আমরা সমাজের বিভিন্ন স্তরে পৌঁছে দেবো। বিশ্ব হিন্দু পরিষদ উত্তর কলকাতা জেলা এবং সুভাষদার নেতৃত্বে স্পার্ক, এই দুটো সংগঠন একত্রিতভাবে এই কাজগুলো করবে এবং বিভিন্ন স্তরে বিভিন্ন রকমভাবে নানা রকমের প্রোগ্রাম নেওয়া হচ্ছে যাতে করে এই সংগঠনটা দুটো একসঙ্গে কাজ করতে পারে। আমি তীর্থপ্রতিম মুখোপাধ্যায়, সভাপতি, প্রেসিডেন্ট, উত্তর কলকাতা জেলা বিশ্ব হিন্দু পরিষদ। যে সমাজে পরিবর্তন এসছে, রাজনৈতিক পরিবর্তন, প্রত্যেকটা মানুষ না চাইলে এটা আসতো না, কোনো রাজনৈতিক দলের এটা কর্ম নয়, এটা মানুষ চেয়েছে তাই হয়েছে। সেই মানুষকে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে, বরানগর পশ্চিম প্রখণ্ডের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপনের উদ্দেশ্যে বনহুগলি 43 বাস স্ট্যান্ড থেকে আলমবাজার রামলোচন ঘাট পর্যন্ত আমরা একটা কৃতজ্ঞতা শোভাযাত্রা বলবো না, কৃতজ্ঞতা যাত্রা, সেটাতে অবশ্যই সকলে আসবেন। আগামীকাল বিকেল 5টা। वत्सले मातृभूमि नमस्ते सदा, वत्सले मातृभूमि त्वया हिन्दू भूमि सुखं वर्धितोऽहं, त्वया हिन्दू भूमि सुखं वर्धितोऽहं। महामंगले पुण्यभूमे तदर्थे, महामंगले पुण्यभूमे तदर्थे, पदस्वे स्वेकायो नमस्ते नमस्ते। नमस्कार, जय श्री राम।
ভারত মাতা কি জয়।